আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি আমাদের মির্জাপুর থানা মহেরা ইউনিয়নের ভাতকুড়া পূর্বপাড়া একটা মসজিদে। এই মসজিদের পরিস্থিতি এতটাই খারাপ যে এখানে মানুষের সংকলন তো হয়ই না। তারপরে যে মসজিদের যে ঘরটা আছে, এই ঘরের যে আয়তন এটা মাত্র 15 হাত। এই ঘরের ভিতরে মানুষের জায়গা হয় না বিদায় আজকে এখানে আমাকে দাওয়াত দেওয়ার কারণে আমি আসছি। তবে এসে যা দেখলাম তাতে এই মসজিদের বেশ কিছু কাজ এরা করেছে, যে কাজটা এনারা যতটুকু পারছে কমিটির থেকে বা গ্রামের সকল মুসল্লি গ্রাম মিলে যে যতটুকু করতে পেরেছে। 12টা পিলার করেছে, কিন্তু উপরে আই বিম করা হয় নাই এবং কি ছাদের কাজটা বাকি আছে, যার জন্য আজকে আমি এখানে আসছি। এখানে যে ইমামতি করতেছে উনি একজন হাফেজ মৌলানা, অত্যন্ত ভালো একজন মানুষ। তবে আমি চাইবো যে আপনারা সকলেই এই কাজের জন্য সহযোগিতা করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এই কথাই আমার আপনাদের সাথে বলা আর কি। আগে পরে যে যতটুকু কাজ করতে পেরেছি বা যে যতটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তা তো আপনারা সকলেই জানেন। আর আমি চাইবো যে বাংলাদেশে না, যে কোনো জায়গায় হোক, আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য আপনারা সকলেই সহযোগিতা করবেন এবং কি এটি হয়তো নাজাতের একটা পথ হয়ে যেতে পারে। আল্লাহ পাক জানি না কার হায়াত কতক্ষণ রাখে, একটি নাজাতের রাস্তা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা সবাই? আজকে আপনাদের এই জায়গায় আসার উদ্দেশ্য হলো ওই যে আমার এক চাচা বিদেশে থাকে, এদিকে আসো। ও আমাকে ফলো করে অনেক বছর যাবত, কিন্তু ও আমাকে বলছে যে কাকা আমাদের গ্রামে যাইতে হবে। ঠিক আছে, আমি তোমাদের গ্রামে যাব। আমি এর আগে কয়েকদিন আসছি, কিন্তু এখানে আমি কোনো লোক পাই নাই। আমি আসছি তখন কোনো মানুষ পাই। তবে ভাতিজা আমাকে বলছে একটা শুক্রবার আসতে হবো, তা আমি আজকে আসছি। যা দেখলাম আপনাদের এই মসজিদে আসলে তুলনামূলকভাবে খুবই ছোট, এখানে মানুষের তো জায়গা হয় না। এই পাশে আছে ইমাম সাহেব। ভাইজান আপনার নাম কি? হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক। এখানে আছে ভাতিজা জাহিদ। এখানে আছে ভাইজান শাহিন মিয়া। এখানে আছে মসজিদের সভাপতি মোহাম্মদ মুতাহার মিয়া। আরো মুসল্লি কিরাম আছে মসজিদ ভর্তি। মসজিদে জায়গা হয় না বিদায় মসজিদের বাহিরেও চট বিছিয়ে নামাজের জন্য ব্যবস্থা করা হয়। ইতিমধ্যে এই 9 বছরে যেটুকু কাজ করছে বাহিরে, শুধু বেসমেন্টের কাজটাই করা হয়েছে। বেসমেন্টে যে পিলার গুলো করা হয়েছে 12টা পিলার করা হয়েছে আর কি, তাই না? 12টা পিলার করা হয়েছে, ছাদ করার মতো পরিস্থিতি নাই। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তারা যদি এই মসজিদটা ছাদ করার মতো, পরিপূর্ণ করার মতো একটা সুব্যবস্থা করে দেয়, নাকি আপনারা কি বলেন? হ্যাঁ ইমাম সাহেব, আপনি একটু বলেন যে কি হইলে এই মসজিদটা সম্পূর্ণ হয়। আপনি একটু বলেন, এটা ধরেন, বলেন, আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের মসজিদের ছাদ হয় নাই। আমাদের মসজিদে কেবল কলম হয়েছে। অনেক জিনিসের প্রয়োজন মসজিদে, এখন তো নির্মাণ করা হয় নাই। আমাদের অনেক কিছু বাকি আছে, ছাদ নাই, আমাদের মিনার নাই। এইগুলোই আমাদের পরিপূর্ণভাবে করতে হবে। আরো অনেক কাজ রয়ে গেছে, মাটি ফেলাইতে হবে, বাউন্ডারি করতে হবে, অনেক কাজ বাকি রয়ে গেছে। বাইরে যারা আছেন ভাইরা সকলে হাত বাড়িয়ে দিবেন, এই দানের বিনিময়ে মসজিদটা নির্মাণ করা হইবে, আমরা সকলেই সফলতা লাভ করব। আসসালামু আলাইকুম, আমি জাহিদ, মালয়েশিয়া প্রবাসী। আমি একজন মসজিদের সদস্য। আমাদের মসজিদে আইপিএস এর ব্যবস্থা নাই। কারেন্ট গেলে আমাদের অনেক মুসল্লির কষ্ট হয় এবং টয়লেট গোসলখানা কিছুই নাই। এবং মসজিদের কাজ অর্ধেক হয়েছে, অর্ধেক হয় নাই। ছাদের কাজ বাকি আছে। দেশ ও প্রবাসীর কাছে একটাই অনুরোধ, আমাদের মসজিদের কাজের জন্য সকলেই সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। অনেক কিছু প্রয়োজন আছে, মাটি ভরাট করার জন্য এবং ছাদ করার জন্য বিভিন্ন কাজ বাকি আছে। প্রবাসী ভাইয়েরা আপনারা সকলেই আমাদের মসজিদের দিকে দৃষ্টি আকর্ষণ করে লক্ষ্য করে মসজিদটা নির্ণয় করার জন্য সবাই সহযোগিতা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের এই ভাতকুড়া পূর্বপাড়া জামে মসজিদের মুসল্লিগণ, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে আমাদের এখানে আমাদের এক বড় ভাই অতিথি হয়ে এসেছেন। আমাদের মসজিদের এই দুরবস্থা দেখে
খান মিডিয়া সুজন ভাই, তাকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। যা হোক, দেশে এবং দেশের বাহিরে যারা প্রবাসী আমার ভাই এবং বন্ধু শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, আশা করি আজকের এই পবিত্র জুমার দিনে এই প্রতিবেদনটা আপনারা সুদৃষ্টির সহকারে দেখবেন এবং আমরা প্রত্যাশা রাখব সকলের সার্বিক সহযোগিতায় আজকে এই মসজিদের জায়গাটুকু আমাদের মরহুম ইমতাজ আলী ভাই নানা ওরফে নানা ছেড়ে দিয়ে গেছে, তার সহধর্মিণী আমার নানি, তারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই মসজিদটির জায়গা দান করে গিয়েছেন, যাতে এই মসজিদটির আমরা পবিত্রতা বজায় রেখে সবাই জানি চলতে পারি, এইখানে ইবাদত করে জানি আমরা আমাদের এই বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম তারা জানি প্রজন্মের পর প্রজন্ম এই জায়গায় ইবাদত করে নামাজ এবং মিলাদ মাহফিল সমস্ত ধর্মীয় অনুশোচনায় ধর্মীয় কাজ করে যেন এই জায়গার আমরা পবিত্রতা রক্ষা করে চলে যেতে পারি। সবার এই জন্য আমাদের আজকে মসজিদটার আমরা ফাউন্ডেশন করে রেখেছি, বালু ভরাট করে রেখেছি, হয়তো পরিপূর্ণ হয়নি, যার কারণে আপনাদের সার্বিক সহযোগিতার জন্য খান মিডিয়ার মাধ্যমে আমরা আর্থিক সহযোগিতা কামনা করছি। আশা করি আপনারা সবাই আমাদের এই প্রতিবেদনটা আন্তরিকতার সাথে দেখে যথাযথ মূল্যায়ন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এখন আপনাদের সাথে নিয়ে এই মসজিদটা দেখবো এবং কি আমি আপনাদেরকে দেখাবো যে মসজিদের কাজটা কোন পর্যন্ত হয়েছে, এই এলাকার মুসল্লি কিরাম যারা আছে গণ্যমান্য ব্যক্তি তারা কতটুকু করতে পারছে, এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন আপনাদের সকলকে নিয়ে বাইরে যাব ইনশাল্লাহ। আসলে মসজিদে সংকলন হয় না, যে মসজিদের যে আয়তন খুবই ছোট, মাত্র 15 হাত জায়গা, 15 হাত জায়গা নিয়ে মসজিদটা চলমান আর কি। এখানে অনেক মুসল্লি, মোট এখানে 10 ডিসিমল জায়গা ওয়াকফ করে দেওয়া আছে মুসল্লিদের সকলের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর নির্মাণের জন্য। এখানে যে সাইনবোর্ডটা আছে, এখানে সাইনবোর্ডটা আছে ভাতকুড়া পূর্বপাড়া তাসাউফ জামে মসজিদ, এর ভাতকুড়া পূর্বপাড়া মহেরা মির্জাপুর টাঙ্গাইল 2016 সালে। আমি আপনাদেরকে সাথে নিয়েই দেখবো যে এই মসজিদটা একেবারে পাকা রাস্তার সাথে, যে এই মসজিদটা স্বয়ংসম্পূর্ণ হইলে, পরিপূর্ণ হইলে মুসল্লিদের অনেক সুবিধা হবে আর কি। এবং কি আল্লাহর ঘর নির্মাণের জন্য আপনাদের কাছে আমি সহযোগিতা কামনা করতেছি যে এই মসজিদটা এতটুকু তারা করতে পেরেছে আপনার এই সকলের সহযোগিতা নিয়েই, গ্রামবাসীর সকল মুসল্লিদের সহযোগিতা নিয়েই এটা এই পর্যন্ত করতে পেরেছে। যে এই পিলারগুলো করছে, এই পিলারগুলো করছে খুব সুন্দরভাবে, কিন্তু এরপরে আর কোনো কাজ করতে পারে নাই, ভীমের কাজগুলো করতে পারে নাই। এই চারিদিকেই যে শুধু পিলারটাই দাঁড়িয়ে আছে, আর মাটি ভরাট করার জন্য আরো বেশ কিছু মাটি লাগবে, কারণ এখানে পরিপূর্ণভাবে মাটি ফেলানো নাই, যে পরিপূর্ণভাবে যে মাটি ফেলানোর কাজ সেটাও নাই আর কি। এখানে অনেক গর্ত আছে আর কি, অনেক নিচু জায়গা এইটার ভিতরে। আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা সকলের উদ্দেশ্যেই বলি আর কি, যে আল্লাহ পাকের ঘর নির্মাণের জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি। এবং কি দেশে এবং দেশের বাইরে যারা আছেন, আমার বন্ধু সকল যারা আছেন, আমাকে যারা ভালোবাসেন, খান মিডিয়া পরিবারকে যারা ভালোবাসেন, আমি আগেও বলেছি খান মিডিয়া পরিবারকে যে কথা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে যেভাবে সহযোগিতা করবে সে খান মিডিয়া পরিবারের একজন সদস্য। আমি এই সুবাদে আমি আগে পরে ইতিপূর্বে যারা আমাকে মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা করছেন, মাদ্রাসায় সহযোগিতা করছেন, দুস্থ অসহায় মানুষের অপারেশনে যারা সহযোগিতা করছেন, যারা কবরস্থানে সহযোগিতা করছেন, তাদের সকলের উদ্দেশ্যেই বলবো যে এই মসজিদটা এই পর্যন্ত এই গ্রামের মুসল্লিরা যারা আছে তারা সকলে এই পর্যন্ত আসার মতো ব্যবস্থা করছে, তারপর আর করতে পারে নাই। আমি বিনীতভাবে অনুরোধ করব যে যারা এই মসজিদ করার জন্য যাদের মন কাঁদে, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য যাদের মন কাঁদে, যারা আল্লাহর ঘর নির্মাণের জন্য যারা এখনো ব্যাকুল হয়ে আছেন, তাদেরকে আমি বলবো যে এই ঘরটা নির্মাণ করতে খুব একটা বেশি পয়সার প্রয়োজন হয় না। আর আমি একা পারি না বিদায় আমি সকলের সহযোগিতা নিয়েই কাজ করি। আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়েই কাজ করব ইনশাআল্লাহ। আপনারা এই মসজিদ ফান্ডে অনুদান দিবেন, আমি সরাসরি মসজিদ ফান্ডের যে মসজিদ কমিটির যে অ্যাকাউন্ট নাম্বার আছে এই নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিব।
এই মসজিদ কমিটির অ্যাকাউন্ট নাম্বার থাকবে। আপনাদের এই মসজিদ কমিটির যে অ্যাকাউন্ট নাম্বার আছে এইটাই আমি দিয়ে দিব। পাশাপাশি আমার অ্যাকাউন্টও থাকবে, তা নাহলে অনেকে আছে সরাসরি আমার কাছে পাঠায়। কথা বুঝতে পারছেন কি?